আমরা মুসলমান হিসেবে চাই ফিলিস্তিনকে ফ্রি করা হোক, ইউনাইটেড করা হোক। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দেও স্লোগান দেওয়া হলো প্যালেস্টাইন ফ্রি ফ্রি, প্যালেস্টাইন ফ্রি ফ্রি, প্যালেস্টাইন ফ্রি ফ্রি, প্যালেস্টাইন প্যালেস্টাইন ফ্রি ফ্রি, প্যালেস্টাইন ফ্রি ফ্রি, প্যালেস্টাইন ফ্রি ফ্রি, প্যালেস্টাইন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, এবং তারপর ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে এরকমের একটা জিহাদি প্রোগ্রাম ঘোষণা করার জন্য। আজকে খুব ভালো লাগতেছে এই কারণে যে আমরা বিএনপি তথা ছাত্রদলের ব্যানার নিয়ে এই জিহাদি প্রোগ্রামে শরিক হতে পেরেছি। আমরা মুসলমান হিসেবে চাই ফিলিস্তিনকে ফ্রি করা হোক, ইউনাইটেড করা হোক, এবং আই বিলিভ দ্যাট once upon a time Palestine is a united and Allah gives a free Palestine. আজকের সবাই উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই এবং সবাইকে কাছে কৃতজ্ঞতা জানাই। আমি একজন মুসলমান হিসেবে আপনারা আন্তরিকভাবে এই প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন, কারণ এই প্রোগ্রামটা শুধু আমাদের দলীয় প্রোগ্রাম নয়। আমরা একজন মুসলমান হিসেবে আমাদের কাছে ইমানই প্রশ্ন ছিল এবং আমরা ইমানের পরীক্ষা দিতে পেরেছি। বিশ্বাস করি, আমরা সুদৃঢ় বিশ্বাস করি যে যে কোনো সময় প্যালেস্টাইনকে রক্ষা করার জন্য অন্তপক্ষে বাংলাদেশের থেকে যতটুকু সহযোগিতা দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা নেতাকর্মী এক শরীরের রক্তবিন্দু দিয়ে হলেও এই প্যালেস্টাইনকে সমর্থন করে যাবে। ইসরায়েল যত বড় টেররিস্ট হোক না কেন, যত বড়ই শক্তিশালী হোক না কেন, আমরা এই ইসরায়েলকে তোয়াক্কা করি না। একদিন না একদিন এই ইসরায়েলের পতন হবে, আমাদের পবিত্র কোরআন শরীফে সেটা উল্লেখ করা আছে। অতএব প্রত্যেকটা মুসলমান ভাই মনোবল হারাবেন না এবং নিজের মনের সর্বশেষ শক্তিটুকু বিন্দু দিয়ে হলেও আপনারা এই প্যালেস্টাইনকে সমর্থন করে যান। আমরা ইসরায়েলকে তোয়াক্কা করি না, করি না, করি না। এবং সেই সাথে ইসরায়েলি যত পণ্য আছে এবং ইসরায়েলের সাথে যে দেশের সম্পর্ক আছে আমরা সেই দেশকে ঘৃণা করি। যারা এই মজলুম জাতিকে এখনও সুষ্ঠুভাবে তদন্ত করে প্রতিষ্ঠিত করতে পারে নাই, সেই সব ঘৃণিত দেশ নায়ককে এবং সেই নেতাদের আমরা ঘৃণা করি। আমরা বাংলাদেশ পরিসরে দুর্বল দেশ হলেও কিন্তু আমরা মনের দিক থেকে এবং ইমানি শক্তির থেকে কোনোভাবেই দুর্বল নয়, সেটা আমরা বিশ্বকে বুঝিয়ে দিতে চাই। আজকে তো সবেমাত্র শুরু হয়েছে, এরপরে যদি জাতিসংঘের প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের দূতাবাস সহ ঘেরাও করতে হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেটা করবে, করে দেখাবে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই সংগ্রামের সাথে আপোষ করে না। ন্যায্য সংগ্রামে ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত 17 বছর মাঠে ছিল এবং এই ফিলিস্তিনের জন্য যদি আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়, মাঠে থাকতে হয়, রক্ত দিতে হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তা দেবে এবং তার প্রমাণ 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিয়েছে এবং দিয়ে দেখেছে। অতীতেও দিছে, বর্তমানেও দিবে, ভবিষ্যতেও লাগলে দিবে।